আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুফতি ইসমাইল মেনকের মোটিভেশনাল মোমেন্টস 1 নাম্বার যে বইটি আছে, সেই বইয়ের 8ম অধ্যায়ের করুণা 25টি উক্তি সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। করুণার প্রথম উক্তি: বাধা আসলেও ভালো কাজ চালিয়ে যান। আজ আপনি যে দয়ার বীজ বপন করছেন তা স্পর্শ করা সকল অন্তরে একদিন ফলন দেবে। করুণার দ্বিতীয় উক্তি: যদি মনে করেন সম্পদ আহরণই আপনাকে সুখী ও পরিতৃপ্ত করবে, তবে আবার ভাবুন। মনে রাখবেন, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। করুণার তৃতীয় উক্তি: প্রতিটি দিনকে সঠিকভাবে কাজে লাগান। একবার চলে গেলে তার ফিরে আসবে না, তাই প্রতিটি দিনকে ভালো কাজ ও দয়ার পূর্ণ করুন। করুণার চতুর্থতম উক্তি: শব্দের শক্তি অপরিসীম। একবার মুখ থেকে বেরিয়ে গেলে তা ফেরানো প্রায় অসম্ভব, তাই আঘাতমূলক কথাবার্তার ব্যাপারে সতর্ক থাকুন, কারণ একবার ক্ষত হওয়া হৃদয় সহজে শুকানো যায় না। করুণার পঞ্চমতম উক্তি: ধন্য সেই ব্যক্তি যে অন্যদের উৎসাহিত করে, কারণ তিনি জানেন কঠোর সমালোচনা উপহাসে কেমন অনুভূত হয়। করুণার ষষ্ঠতম উক্তি: আপনি যা ছড়িয়ে দেবেন তাই আপনার কাছে ফিরে আসবে। প্রতিটি জীবনের সাধারণ নিয়ম, কারণ জীবন প্রতিধ্বনি স্বরূপ। আপনি যা দেবেন তাই পাবেন, আপনি যে বপন করবেন সেই ফসলই পাবেন। করুণার সপ্তম উক্তি: আপনার কাছে হয়তো একটি সামান্য অর্থ, কিন্তু কারোর জন্য এটি একদিনের উপার্জন, তাই ক্ষুদ্রতম দানকেও অবহেলা করবেন না। বিপদে সামর্থ্য অনুযায়ী এগিয়ে যান, যতটুকু সম্ভব অন্তত ততটুকুই করুন। করুণার অষ্টম উক্তি: আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তাতে কিছু আসে যায় না। প্রত্যেকের পছন্দের সঙ্গে একমত হওয়া জরুরি নয়, তবে তা সম্মানের সঙ্গে প্রকাশ করুন। করুণার নবম উক্তি: একটি সুন্দর হৃদয় সবার মাঝে আপনাকে ভালো দেখতে শেখায়, আর একটি সুন্দর ভাষা সবার মাঝে আপনাকে উত্তম রূপে উপস্থাপন করে। করুণার দশমতম উক্তি: আপনার কাছে হয়তো কোনো কষ্টে জর্জরিত ব্যক্তির দুঃখ মোচনের মতো উপকরণ নেই, কিন্তু বস্তুগত সাহায্য না দিয়েও সান্ত্বনাদায়ক বাক্য ও সহানুভূতিপূর্ণ মনোযোগ দিয়ে আপনি তার পাশে থাকতে পারেন। করুণার 11তম উক্তি: অপরিচিতদের প্রতি দয়া দেখান এবং সর্বদা সহায়ক হন। জেনে রাখুন, আপনার ছোট্ট একটি পদক্ষেপ কারো বিশ্বাস ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। করুণার 12তম উক্তি: অন্যদের সঙ্গে আমাদের আচরণই আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। হৃদয়কে কপটতা, অহংকার ও কুচক্রিতা থেকে পবিত্র করুন। নিশ্চয়ই আল্লাহই আমাদের সঠিক পথ দেখান। করুণার 13তম উক্তি: পথ হারানো মানুষের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিন। যারা অহংকার, লোভ, অজ্ঞতা, ঈর্ষা ও রাগে অন্ধ, তাদের জন্য সহনশীল হন, তাদের জন্য দোয়া করুন। করুণার 14তম উক্তি: যত বেশি দান করবেন, পরিবর্তে তত বেশি পাওয়ার আনন্দ ভোগ করতে পারবেন। আল্লাহ আমাদের জীবন সমৃদ্ধ করুন, যাতে আমরা অন্যদের জীবনেও পরিবর্তন আনতে পারি। করুণার 15তম উক্তি: সুযোগ পেলেই ভালো কাজ করুন। আমরা কখনোই জানি না কোন কাজের জন্য কি পুরস্কার লুকিয়ে আছে। পুরস্কারের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিন। করুণার 16তম উক্তি: কেউ কেউ অন্যের সমালোচনায় সেকেন্ডও ভাবেন না। তারা অসহিষ্ণু, তারা অন্যদের ছোট করে দেখে। আপনি তাদের মতো হওয়ার পরিবর্তে সদয় হন, অন্যদের সাহায্য করুন, তাদের মনোবল বাড়ান। করুণার 17তম উক্তি: যদি আপনি কাউকে আল্লাহর পথে আনার চেষ্টা করেন, তা করুন বিনম্রতা ও উত্তম আচরণের মাধ্যমে, অহংকার দেখিয়ে নয়। করুণার 18তম উক্তি: যদি আপনার দয়া ও উদারতার স্বীকৃতি না পায়, হতাশ হবেন না। ভালো কাজ চালিয়ে যান, যতদূর সম্ভব ছড়িয়ে দিন, একদিন তা আপনার কাছেই ফিরে আসবে। করুণার 19তম উক্তি: একজন মানুষের গায়ের রং বা বাহ্যিক চেহারা দেখে তাকে বিচার করা অন্যায়। বর্ণবাদ নিকৃষ্ট, বর্ণবাদ কুৎসিত। করুণার 20তম উক্তি: দান যতই সামান্য হোক চিন্তা করবেন না, মূল বিষয় হলো আপনার সাহায্যের মানসিকতা। মনে রাখবেন, সর্বশক্তিমান আল্লাহ আপনার সূক্ষ্মাতি সূক্ষ্ম ভালো কাজের হিসাব রাখেন। করুণার 21তম উক্তি: প্রতিদিন যখন খাবার মুখে তুলবেন, তখন তাদের কথা ভাবুন যারা অনাহারে দিন কাটাচ্ছে। তাদের জন্য প্রার্থনা করুন যেন আল্লাহ তাদের কষ্ট দূর করেন। করুণার 22তম উক্তি: পৃথিবী দয়া ও সহানুভূতির জন্য ক্রন্দনরত, তাই ঘৃণা নয়, ভালোবাসা ছড়ানোর চেষ্টা করুন। সত্যকে খুঁজে নিতে শিখুন, মিথ্যার আড়ালে লুকানো প্রকৃত সত্যকেই দেখুন। করুণার 23তম উক্তি: কে ঠিক আর কে ভুল তা নিয়ে তর্ক করা বন্ধ করুন।
দুনিয়াটা এমনিতেই কঠিন, শুধুমাত্র ভালোকে আলিঙ্গন করুন, দয়া ও ইতিবাচকতা ছড়িয়ে দিন। করুণার 24তম উক্তি। জীবন এক অবিরাম সংগ্রাম, তাই সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করুন। যখন অন্যরা ভুল করে তাদের তুচ্ছ করে দেখবেন না, তাদের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করুন এবং আপনার বুদ্ধিমত্তার সাহায্যে তাদেরকে উঠে দাঁড়াতে সাহায্য করুন। করুণার 25তম উক্তি। ধন্য সেই ব্যক্তি যিনি নিজের সংগ্রামের মাঝেও অন্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেন, তারাই আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা। তাই আসুন আমরা সবাই করুণা করতে শিখি, মানুষকে সহযোগিতা করতে শিখি, সাহায্য করতে শিখি এবং বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করব না। তো আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন এবং প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি মিস না হয়ে যায়। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।